আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন খাদ্য তৈরি করব। সাদা ওইটা হচ্ছে খাবার সোডা, কালিজিরা, হলুদ আর লবণ। এটা হচ্ছে সরিষা আর এটা হচ্ছে সরিষার খোল অল্প কিছু নিয়ে মিক্সার করব। এখন আমি বস্তার মধ্যে চালের গুঁড়া ঢেলে নিচ্ছি। চালের গুঁড়াটা যেহেতু পাতলা তার জন্য চালের গুঁড়াটা আগে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে ভালো করে চারদিকে ছড়িয়ে দিব। যাতে সবকিছু এর উপর ভালো করে মিশানো যায়। এভাবে চারিদিকে ছিটিয়ে দিব। মূলত দেশি মুরগি প্রাকৃতিক উপায়ে পালন করতে হবে। খালি ফিড খাওয়ালে দেশি মুরগি তো পালন করা যাবে না, কারণ দেশি মুরগি দেশি উপায়ে পালন করতে হবে। এখন আমি দিব হচ্ছে গমের ভুসি। এখানে 10 কেজি গমের ভুসি আছে। 10 কেজি গমের ভুসি আমি ছিটিয়ে দিব চারিদিকে। আর দেশি মুরগিটা অলওয়েজ টাইম পালতে হবে আপনার দেশীয় উপায়ভাবে, দেশীয় খাদ্যভাবে। আপনার ফিড খাওয়ালেই শুধু হবে না যে মুরগিটা দ্রুত বৃদ্ধির জন্য, মাংসের জন্য, কিন্তু সেটা তো ভালো পুষ্টি পাওয়া যাবে না। আর আমি মুরগিটা তৈরি করব, আমার 100টা মুরগিটা প্রথম অবস্থায় তৈরি করব হচ্ছে ডিমের জন্য। তারপর ডিম থেকে আল্লাহর রহমতে কপাল কি আছে দেখা যাক। তারপরে সেটার উপর ডিপেন্ড করে মুরগি কি পর্যায়ে নিয়ে যাব। এখন দিব হচ্ছে ভুট ভুট্টা ভাঙানো। আমি ভুট্টা কিনে নিয়ে এসেছি 1 মণ, 40 কেজি। সেটা মেলে থেকে আহ, ভাঙে ভা- মেলে থেকে ভাঙ্গাইছি। যা 5 থেকে 6-7টা ফাটল দিয়েছি যাতে মুরগি খেতে পারে। সেটা ভালো করে এখন ওই চালের কুড়ার উপর ছিটিয়ে দিতে হবে, লেড়ে দিতে হবে, যাতে সমানভাবে সব দিকেই পায়। এভাবে চারিদিকে ছিটিয়ে দিব। ছিটিয়ে দি এভাবে চারিদিকে ছিটিয়ে দিব। এখানে আরো আপনার মুরগির জন্য, মুরগি যে এটা খাবে তার মূল একটা কারণ হচ্ছে কিছু একটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব গোপনীয় জিনিস। এটা মুরগির বৃদ্ধিতে বা মুরগির গ্রোথে খুব কার্যকারী। এখন দিচ্ছি আমি খুদ, চাল ভাঙ্গা, যাতে বাংলাতে বলা হয় খুদ। এটা আপনার দিয়েছি আমি 20 কেজি। এটা এখন চারিদিকে ভালো করে ছিটিয়ে দিব। সেম প্রসেস, সবগুলো একইভাবেই চারিদিকে সমানভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে সঠিকভাবে পড়ে। আর আমি এগুলো উপরে দিচ্ছি এই জন্য, কারণ এগুলো হচ্ছে ভারী জিনিস, যাতে এগুলা সবসময় নিচে চলে যাওয়ার থাকে। তার জন্য আমি এগুলো উপরে দিচ্ছি আস্তে আস্তে। তারপরে দেওয়া এগুলো দেওয়ার পরে ভালো করে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে আরো কিছু যে আছে ওগুলা দিব। আমি মুরগি নিয়ে এসছি আজকে 12 দিন। 12 দিন 12 দিন হচ্ছে আমার মুরগি নিয়ে আসা। 12 দিনে মোটামুটি আমার ভালো মাপেরই খাদ্য গেছে। আমি ফিড তেমন একটা খাওয়াই নাই, কারণ ফিডের খরচ বেশি, কারণ দেশি মুরগি পালন করতে হবে দেশীয়ভাবে। আমি এখানে মাত্র 10 কেজি ফিড দিব। হিসেবে ফিড দিতে হয় হচ্ছে 50 কেজি, কিন্তু আমি সেখানে 50 কেজি দিব না, শুধুমাত্র 10 কেজি ফিড দিয়েছি। এইভাবে দিলে আপনার খাদ্য খরচটা কিছু কম হবে। আর আপনি চাইলেও বেশি করে ফিড দিতে পারেন। বেশি করে ফিড দিলে আপনার মুরগির ফিটের যে পুষ্টি আছে, সেটা পুষ্টিটা একটু ভালো পায় মুরগিটা দ্রুত বাড়ে, বা মুরগির শরীর গঠন ভালো হয়। এটা হচ্ছে ব্রয়লার গোয়া ফিড।
আপনারা যদি দেশি মুরগি পালন করেন সেই ক্ষেত্রে লেয়ার গোয়া ফিডটা দিবেন। আর লেয়ার গোয়া ফিডটা আমাদের এখানে পাওয়াটা খুব মুশকিল, আমি অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। এখন দিচ্ছি হচ্ছে শুটকি মাছের গুঁড়া। এটা মূলত আমার আব্বু শুটকি মাছের ব্যবসা করে, সেই ক্ষেত্রে আমার কিনতে হয় নাই, বাড়িতে আছে। এটা মূলত আমার বাড়িতে প্রতিনিয়তই হয়, কারণ শুটকি সেগুলা ঝাড়তে হয়, শুটকির মধ্যে গুঁড়া হয়, ওই গুঁড়াগুলো আহ, আলাদা করতে হয়, না হলে কাস্টমার নিতে চায় না। এক্ষেত্রে শুটকির গুঁড়াগুলো আমার কিনতে হয় না, আমার বাড়িতেই আছে পর্যাপ্ত পরিমাণ। এটাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 কেজি থেকে 2.5 কেজি এরকম দিয়েছি, সর্বোচ্চ গেলে 2.5 কেজি হবে এমন। সেটাও সব দিকে সমানভাবে ছিটিয়ে দেব। শুটকিটা দেওয়া শেষ পর্যায়ে প্রায় এইভাবে চারিদিকে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে মেন উপাদান, মুরগি যেটা খাবে, যেটা মুরগির পুষ্টি বেশি, সেইটা এখন দিব। এটা হচ্ছে দেখেন সোয়াবিনের খোল। এটা পাওয়াটা খুব রেয়ার, আমি অনেক খোঁজাখুঁজির পরে এক জায়গায় থেকে নিয়ে আসছি, সে দিবেই না। অনেক জোর জবর করে বলে যে ভাই আমার লাগবে, বলে অনেক কষ্ট করে 6 কেজি অ্যারেঞ্জ করেছি। কারণ এটা হচ্ছে হাই প্রোটিন, মুরগির বৃদ্ধি বলেন, মুরগির ওজন বা গ্রোথ সবকিছুই বৃদ্ধি করে এই আপনার সোয়াবিনের খোল হচ্ছে হাই প্রোটিন খাদ্য। এবং মুরগি, মাছ, গবাদি পশু, গরু, ছাগল সবাই এটা খায়, খুব খায়। and তাদের গ্রোথও বাড়ে খুব। তার জন্য আপনার এটার চাহিদাও বেশি, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। খুব কম লোকেরই আপনার হদিশ আছে এটা। অনেক ইয়েতে আমি এটা পেয়েছি। দেওয়া শেষ হয়ে যাওয়া, দেখেন সব দিকে সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশাইতে হবে যেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন এটা যায়, কারণ খাদ্যর পরিমাণটা একটু বেশি। সেই ক্ষেত্রে এটা ভালোভাবে ছিটাতে হবে বা ভালোভাবে মিক্সার করতে হবে, কারণ এটার কালার সেম সেম, ওই জন্য আপনার চেনাটা খুব দুষ্কর। এখন আপনার মিশানো শেষ। এখন মিশানো শেষ, এখন আমি নিব হচ্ছে হলুদ, আপনার লবণটা একটু পরেই দিব, হলুদ, কালিজিরা, সরিষার খোল অল্প পরিমাণ। আর হলুদের গুঁড়াটা দিতে হবে, মুরগি হজম করতে সহযোগিতা করে। অ্যান্ড খাবার সোডা, ওটা হচ্ছে আপনার মুরগির হজমে সহযোগিতা করে। এই দুইটা দিলে ভালো হয় মুরগির। আপনি কালিজিরা বা সরিষা এটা না দিলেও চলবে, অপশনাল। অ্যান্ড হলুদ আর আপনার লবণ অ্যান্ড হচ্ছে খাবার সোডা মাস্ট বি দিতেই হবে। এটাই হচ্ছে মুরগির হজম করতে সহযোগিতা করে। আর কালিজিরা হচ্ছে জানেনই, সব রোগের চিকিৎসা হচ্ছে কালিজিরা। তার জন্য কালিজিরাটা দেওয়া যেন মুরগির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে দেওয়া। এখন এটাও ভালো করে চারিদিকে ছিটিয়ে দিব। ছিটিয়ে দিয়ে তারপরে আমি এটা ভালো করে মিক্সার করব, বা চারদিক থেকে একটা মিক্সার করে নিব, যাতে সবকিছু সমানভাবে বা ভালোভাবে মিশে। এখন আমি দিচ্ছি লবণটা দিব 2 প্যাকেট। তার জন্য কিছু লবণ, 1 প্যাকেট আমার বাড়িতেই ছিল, ওইটাই দিচ্ছি। আর কারণ 2 প্যাকেট নিয়ে আসছিলাম যাতে না ভাঙ্গা লাগে, তার জন্য আমি 1 প্যাকেট দিচ্ছি আর 1 প্যাকেট রেখে দিচ্ছি।
আর বাড়ির যে লবণটুকু ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন হাফ দেওয়া শেষ, এখন সম্পূর্ণ লবণ দিচ্ছি। লবণটাও সব দিকে সমানভাবে ছিটাইতে হবে, যত সমানভাবে লবণগুলো একই প্রসেস, সেম প্রসেস গুলো করতে হবে। কোনো কিছু তো পরিবর্তন না, সব একইভাবেই সমানভাবে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এখন আমি এগুলো ভালো করে মিক্সার করে নিব, মাখিয়ে নিব। দেখেন এভাবে করে সব দিক দিয়ে মাখিয়ে নিব। মিশানো হয়ে গেলে দেখাচ্ছে আপনাদের কেমন হয়। এই দেখেন আমার মিক্সার পুরা শেষ, প্রায় শেষের দিকে। দেখেন মিশানোর পরে এখন এমন হয়েছে। আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।